আছে, যারা বিদেশে 600 বাড়ি করেছে আর গরিব মানুষ না খেয়ে মরতেছে, এরা আমার সোনার বাংলা বলে জাতিকে কাঁপাই ফেলেছে। এই জাতীয় দেশপ্রেমীকে আমরা দেখতে চাই না। সত্যিকার অর্থে যারা জীবন দিবে, রক্ত দিবে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে, এরকম দেশপ্রেমীর নাগরিক দরকার আছে কি নাই? এটা কোন দলের জন্য নির্দিষ্ট নয়, এটা সবার জন্য। হাজিরিন, আজকের দিন হলো তাহাররুন নুফুস মিনাশ শাহওয়াত ওয়াল মুলাহাজাত। আজকে আপনি স্বাধীনতা পেয়েছেন, কতগুলো লোক ঈদের নামাজ পড়বে, 38 জন ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করা হয়েছে। আপনি যখন ঈদের নামাজ আমরা পড়তে এসেছি, আমাদের মায়েরা অসংখ্য 20 থেকে 25,000 শিশু, তারা এতিম, মাও নাই। ওই যে আমাদের তন্ময়ের বাচ্চার মতো মা নেই, বাপ নেই, সন্তান চিৎকার করে আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়, আমার মা কোথায়। ওই কবরস্থানে গিয়ে মা, তার একজন ডাক্তার তার পুরো জিন্দেগি শেষ করে দিয়েছে ফিলিস্তিনের হাসপাতালে মানুষের সেবা করার জন্য। তার 10টা সন্তান, ওই জালিমরা, ওই ডাক্তার, 9 জন ডাক্তার পম্পিং করে 9 জন বাড়িতে গিয়ে দেখে 9টা সন্তানকে শেষ করে ফেলেছে। যারা একটা সন্তান কোন রকম বেঁচে রয়েছে। আজকে কবে আমরা যখন মিডিয়াতে দেখি, আমি কালকে দিনে যখন কুমিল্লা থেকে জুবাইপুর আসতেছিলাম, আমি তখন ফিলিস্তিনের কিছু স্মৃতি যখন দেখতেছিলাম, তখন চোখ থেকে পানি এসছে। আল্লাহ, তুমি কি ফিলিস্তিনের তুমি রক্ষা করবে না? ফিলিস্তিনের মা বোনদের আর্তনাদ কি তুমি শুনবে না? অসংখ্য মা কালকেও কবরস্থানে গিয়ে হাজার হাজার কবরস্থানে যারা স্বামী শিশু মরে গেছে তাদের জন্য চিৎকার করতেছে। আল্লাহ, আজকের এই ঈদ হচ্ছে আইয়াতাহাররাল আকসাল মুবারাক। আল্লাহ, তুমি এসে ইহুদি থেকে আমাদের আকসা মসজিদকে তুমি স্বাধীন করে দাও। আল্লাহ, ইহুদিদের হাত থেকে আমাদের মা বোন, আমাদের মুসলিম মিল্লাতের যারা নারী রয়েছে, শিশু রয়েছে, তুমি তাদেরকে হেফাজত করো। মিন জুলমিল ইয়াহুদি ওয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই ইহুদি নাসারা থেকে আমাদের মা বোনদেরকে তুমি হেফাজত করো। হাজিরিন, সর্বশেষ আপনারা গাজীপুরাবাসী, আমি আসলে আমি ভাবি নাই এই ঈদের নামাজ আমি পড়াইতে পারবো কিনা। আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম মাদ্রাসা পরীক্ষা ডিউটি নিয়ে করে, আমার বাচ্চাকে বাসায় নেওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে 2টা অপারেশন হয়েছে মেজর। আমি প্রতিষ্ঠানও 1 মাসের উপরে আসতে পারিনি। বর্তমান ম্যানেজমেন্ট কমিটি ওই দিন ওনারা আমার ছুটি মঞ্জুর করেছেন। আমি ভাবি না ঈদের নামাজ পড়তে পারবো কিনা। তো আমার পরিবার হতাশ। তা আমি বললাম যে আমার হয়তো 3টা আঙ্গুল চলে যাবে, 1টা আঙ্গুল চলে যাবে। কিন্তু ডাক্তার তো সেখানে আমাকে মেরুদণ্ডে ইনজেকশন পুশিং করে আমার অপারেশন করিয়েছে। কিন্তু ফিলিস্তিনের ওদের অপারেশন করছে ডাইরেক্ট কেটে কেটে, কোনো মেডিসিন নেই, কিচ্ছু নেই। এইভাবে হাত কেটে পা কেটে শেষ করে ফেলতেছে। ওইগুলোর ইতিহাস পড়ো তোমরা। আর অ্যাক্সিডেন্টে এটাও তো হতে পারতো, আমি মরেও তো যেতে পারতাম। আপনার আমার সময় কতদিন আছে আমরা জানি না। আগামী এই দিনে আসতে পারবেন কিনা আমি জানি না। আমার গ্রামের একজন মাস্টার রেলওয়ে চাকরি করতেন, 10 দিনে দেখা করেছেন, হঠাৎ করে স্ট্রোক করে মরে গেলেন। আজিম সাহেব, আপনাদের এই এলাকার গর্বিত সন্তান, লাকসাম পাইলট হাই স্কুলে জানাজা হয়েছে। হাজার হাজার মানুষ দল মত নির্বিশেষে ওনার জানাজায় শরীক হয়েছে। উনি কি ভেবেছিলেন একটু টয়লেটে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নাকে রক্ত বের হবে আর এটাই উনার জীবনের শেষ? উনি ঈদুল আজহা পালন করতে পারবেন না, উনি কি কোনোদিন চিন্তা করেছেন? আমরা অনেক কিছু স্বপ্ন দেখি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গাজীপুরবাসী, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই গ্রাম থেকে কিছু আলেম বের হওয়া দরকার। আর আপনাদের ঐতিহ্য হচ্ছে, আমি মাজুর পা নিয়ে আমি দেশের বাড়ি থেকে একটা সিএনজি নিয়ে এসেছি, কিন্তু ঈদের মাঠে এসে দেখি আমার সুজন ভাই শুধু 1 জন ছাড়া 1 জন মুসলিমকে আমি দেখি নাই। এটা আমাকে খুব ব্যথিত করেছে। সকালবেলার সূর্যটাই বলে দেয় দিনটা আমাদের কেমন যাবে। আপনি দিনের বেলায় যদি সকালবেলা উঠে যদি সবাই যারা আজকে সমাজ কল্যাণের সাথে আপনারা জড়িত, আমি বলবো ডিসিপ্লিন পাবে, যাতে আপনারা ফজরের পর পরে তাকবীর স্লোগান দিতে বাইতুল মুকাররমে 5টা জমাত হবে। আপনারা জানেন
এই অবস্থা, আপনার শহরের মানুষগুলো ফজর পড়ে আপনার এটা হচ্ছে আনন্দ। আমি আল্লাহর দরবারে হাজির, কি বলেন আপনারা? আমি আশা করবো সামনের ঈদে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, আমি এখন আলহামদুলিল্লাহ একটু মুভ করলে আমার পা ভুলে যায়। আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে। আর আপনাদের জন্য আমি দোয়া করি। এই গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম, এখানে আপনারা, আমি বলবো রাজনীতির কারণে দল থাকবে, বিভিন্ন দল উপদল, কিয়ামত আপনার মনে যেটা চাচ্ছে সেটা করেন, তবে রাজনীতি করে কোনো মানুষের উপর অত্যাচার করবেন না, গুম করবেন না, ক্ষমতার বড়াই দেখাবেন না। যারা দেখিয়েছে তাদেরকে আল্লাহ কি শাস্তি দেখেছেন, এটা কি আমাদের কাছে অস্পষ্ট নাকি সুস্পষ্ট? সুতরাং আমি কারো উপকার না করতে পারি, আমার হাত দিয়ে চিন্তা চেতনা দিয়ে আমি কারো ক্ষতি করব না, এই সিদ্ধান্তকে নিতে পারবো। সাথে আপনাদের গ্রামটা ঐতিহ্যবাহী গ্রাম, নেতৃত্ব শূন্য করা। বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছিলেন, অথবা কিছু কিছু মনীষী বলেছেন, যারা রাজনীতি করেন, এই দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য অনেকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কোনো সন্দেহ নাই। যারা করেছেন, আমি যেদিন সাইফুল ইসলাম হিরু সাহেব গুম হয়েছিল, আমি বলেছি যারা গুম করেছে তারা কি আজীবন বেঁচে থাকবে এই দেশে? আল্লাহ সেটা তো দেখাই দিয়েছেন। এগুলি করবেন না। হয়তো গাজী ওবামাকে নেতৃত্ব শূন্য করেছেন, লাকসামে নেতৃত্ব শূন্য করেছেন, সন্তানের সামনে তার কলিজাকে তুমানি এতিম বানিয়েছেন, কিন্তু এটা শেষ নয়। আল্লাহ জালেমের পক্ষে থাকে না, আল্লাহ মাজলুমের পক্ষে থাকে, এটা মনে রাখবেন। আল্লাহ জালেমের পক্ষে থাকে না, আল্লাহ মাজলুমের পক্ষ থেকে। রাসূল বলেন, উনসুর আখাকা ওয়া ইন কানা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক আর মাজলুম হোক। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মাজলুমকে সাহায্য করব, জালেমকে কেমনে সাহায্য করব? জালেম যখন জুলুম করতে যাবে তার হাত ধরে ভেঙে দাও, চুরমার করে দাও, কেন তুমি জুলুম করবে? এই জন্য দল মত নির্বিশেষে গাজী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনারা দল মত নির্বিশেষে আপনারা ঐতিহ্য থাকবে আপনাদের। এই এত বড় মাদ্রাসা হওয়ার পরে যদি ঈদের জমাত 8টাতে হয় আর 7টাতে যদি ঈদের মাঠটা খালি থাকে, এটা আমি আব্দুল হালিম 20 বছর এখানে খেদমত করি, এটা আমার মনে কষ্ট দেয়। যারা ম্যানেজমেন্টে আছেন, দল মত নিয়ে সামনে ঈদে একসাথে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা নামাজ পড়বো। সামনে নির্বাচনের ডেট ঘোষণা করছি, এগুলি নিয়ে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে খুন খারাপি, দলা দলি, মারামারি, আপনাদের একটা ঐতিহ্যবাহী এই গ্রাম আছে, আপনারা জানেন 14-15টা মসজিদ হয়েছে, কিন্তু ঈদের জমাত বাদ হয়নি। সুতরাং সামনে নির্বাচন আসবে, এটা হবে, রাজনীতি করবেন, সবই করবেন, কিন্তু কারো পুরো ঐতিহ্যবাহী গ্রাম এসে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটাকে আমার আশা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।